আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, তারিখ 6/7/2024, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। ঠিক আছে। আর ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট 1 প্রকাশ করা হয়েছে, তোমরা অনেকে দেখেছো। এবং আমাদের চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করার পর তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণী লেখা আছে, অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, এখানটা ক্লিক করলেই পাবা। অথবা আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব এবং ভিডিও শেষেও লিঙ্ক অর্থাৎ দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, মূলত এগুলো নমুনা প্রশ্ন এবং একই সাথে উত্তর, এই টাইপের প্রশ্ন এবং হচ্ছে তোমাদের করা হবে, যাতে করে তোমরা হচ্ছে মূল্যায়নের সময় তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা হচ্ছে রেখেছি, সেটি হচ্ছে প্রশ্ন, কি কি কারণে খাবার অনিরাপদ হতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। ঠিক আছে। তো এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে করতেই পারে। তো এই প্রশ্নের উত্তরটি তুমি কিভাবে করবে? তো চলো আনসারটা দেখা যাক। এখানে কিন্তু তালিকা তৈরি করতে বলা হয়েছে। উত্তর: খাবার অনিরাপদ হওয়ার মূল কারণ অসচেতনতা। নিরাপদ খাদ্য উৎপাদন করতে না পারলে নিরাপদ খাদ্য সরবরাহ করার কথা চিন্তা করা যায় না। কৃষিতে ঢালাওভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার হচ্ছে, ফলে শাকসবজি ও ফলসহ বিভিন্ন খাদ্যের মাধ্যমে কীটনাশক মানুষের দেহে প্রবেশ করেছে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এবার দেখব আমরা হচ্ছে খাবার অনিরাপদ হওয়ার একটি তালিকা। ঠিক আছে। তো এই তালিকাটি অবশ্যই মুখস্থ করবা, যাতে করে যখন পরীক্ষা মূল্যায়নের সময় আসবে তুমি সাথে সাথে দিতে পারো। আবার বলতেছি, এগুলো কিন্তু নমুনা প্রশ্ন এবং উত্তর, এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন না, বোর্ড থেকে দেওয়া। তো এরকম টাইপের প্রশ্ন বা অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, এজন্য। ঠিক আছে। তো দেখো, খাবার অনিরাপদ হওয়ার একটি তালিকা: বিষাক্ত রাসায়নিক ব্যবহার, দূষিত খাবার ক্রয়, পচা বা বাসি শাকসবজির ক্রয়, খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার, খোলা ও অস্বাস্থ্যকর খাবার, দুর্গন্ধজনিত কারণে খাবার অনিরাপদ হয়, যেসব খাবারে জীবাণু আছে, এবং ফাঙ্গাসযুক্ত খাবার। ঠিক আছে। ফাঙ্গাস মানে হচ্ছে ফাস্টফুড টাইপের যে খাবারগুলো আছে সেগুলো, তো এটা কিন্তু ফাঙ্গাস না। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর দেখো প্রশ্ন, খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে। ঠিক আছে। তো যা হোক, এই প্রশ্নটা আমরা কীভাবে উত্তর করতে পারি। একটি কথা, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তো সন্ধ্যার সময় তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 কিন্তু প্রকাশ করা হবে। সেখানে কিন্তু আরও খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিব, যেগুলো হচ্ছে ষান্মাসিক মূল্যায়নের সময় আসবে। ঠিক আছে। তো দেখো প্রশ্ন, খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে। উত্তর: একটি খাদ্য পণ্যের গুণমানের মধ্যে অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে, যা ভোক্তার কাছে পণ্যের মূল্যকে প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে নেতিবাচক বৈশিষ্ট্য, যেমন নষ্ট হওয়া, ঠিক আছে, ময়লা দিয়ে দূষিত হওয়া, বিভিন্নতা, খারাপ গন্ধ, এবং ইতিবাচক বৈশিষ্ট্য যেমন খাদ্যের উৎপত্তি, রং, গন্ধ এবং টেক্সচার। ঠিক আছে, প্রক্রিয়াকরণের পদ্ধতি। তো যাই হোক, তারপর দেখব খাবার গুণগত মান বজায় রাখার জন্য আমি যে পদক্ষেপ গ্রহণ করব সেগুলো কি করব। যেমন ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণ না করা। ঠিক আছে। ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণ না করে যতটা সম্ভব তাজা থাকতেই খেয়ে ফেলা উচিত, কেননা ফল ও শাকসবজি যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তাহলে তা নষ্ট হয়ে যায়। অনেকে শাকসবজি কেটে তারপর ধুতে যান, যা কখনোই ঠিক নয়। পুষ্টিমান ঠিক রাখতে আগে ভালোভাবে ধুয়ে নিন, তারপর কেটে রান্না শুরু করুন। সবজি একেবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় টুকরো করে কাটুন। টুকরোগুলো একই সাইজে রাখার চেষ্টা করুন, তাতে সিদ্ধ হতে একই সময় লাগবে, আর পুষ্টিমানও ভালো থাকবে। সবজি কাটার সময় খেয়াল রাখুন যতটা সম্ভব খোসা সহ কাটতে, কারণ খোসার নিচেই বেশিরভাগ পুষ্টিমান থাকে। রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করুন, এতে যেমন তাড়াতাড়ি রান্না হবে তেমন পুষ্টিগুণও বজায় থাকবে, কেননা অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসার ফলে ভিটামিন বেশি নষ্ট হয়। কোনো খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয়, বেশি সিদ্ধ হলে পুষ্টিমানও বেশি নষ্ট হয়। তাই শাকসবজি, মাছ, মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত আঁচে রান্না শেষ করে ফেলুন, পুষ্টি নষ্ট কম হবে। এক্ষেত্রে শাকসবজি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে পারেন। মাইক্রোওয়েভ ওভেন বা প্রেসার কুকারে রান্না করলে তুলনামূলকভাবে বেশি পুষ্টিমান উৎপাদন বজায় থাকে,
কেননা এতে ডাকনা ব্যবহার করা হয় ও দ্রুত আঁচে রান্না হয়। ঠিক আছে, তো যা হোক, এই ছিল তোমাদের দুইটা নমুনা প্রশ্ন। তো এরকমভাবে তোমরা শিখতে পারো। বিশেষ করে প্রথম যে প্রশ্নটা আমরা দিয়েছি তালিকা এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো, তো এগুলো একটু দেখে যাও। ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের উপকার আসবে এবং এই তালিকাটা অবশ্যই একটু মনে রাখবা, কারণ এরকম তালিকা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে। ঠিক আছে, আর যারা এখনই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো ভিডিও যদি নোটিফিকেশন না যায়, অবশ্যই তোমরা ভিডিও চ্যানেলে যাওয়ার পর ভিডিওস অথবা প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করার পর দেখবে যে অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কিন্তু বাকি ভিডিওগুলো কিন্তু দেখতে পাওয়া। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।